গুড মর্নিং বন্ধুরা। আজকের আমাদের রাইডের তৃতীয়তম দিন, মানে থার্ড ডে। তো আমরা এখন লাগেজ গোছাচ্ছি। দেখুন আমার মোটামুটি গোছানো অবস্থা হয়ে গেছে। তো অয়ন গোছাচ্ছে। তো গোছানো হয়ে গেলেই আমরা ঝটপট বেরিয়ে যাব। আমরা এখন অরুণাচলের খুব কাছেই আছি, ফলে সূর্য দেখুন খুব তাড়াতাড়ি উঠেছে। মানে এখানে 4:45টার মধ্যে ভালো ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়, রোদ্দুরও উঠে যায়, আলো এসে যায়, তো রাইডও করা যায়। তো সব নিয়ে আজকে রাইডটা আবার শুরু করছি। আজকের আমাদের রাইড হবে মান্ডালা টপ হয়ে দিরাং। তারপরে যদি কোথাও যেতে পারি যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের কাজ হলো পেট্রোল ভরা। পেট্রোলটা ভরে তারপর আমরা আবার যাবো ভৈরবকুণ্ডের দিকে। মানে রাস্তার কাজ চলছে, মারাত্মক বালি আর ধুলো। এখানে খুব সাবধানে যেতে হবে, চাকা খুব স্কিড করছে। কোন দিক দিয়ে গেল? এটা দিকে, ওই দিকে। আচ্ছা, এই কি অবস্থা হয়? হ্যাঁ, এটা তো নদী, নদী টপকাতে হচ্ছে। কি রাস্তা রে ভাই! এখন ঘড়িতে বাজে 7:50। আমরা ভৈরবকুণ্ডের দিকে এগোচ্ছি। এখান থেকে আর ভৈরবকুণ্ড 20-21 মিনিট লাগবে। পেছনে একটা রাস্তা ছিল, পুরো একটা নদী, মানে একটা শুকনো হয়ে যাওয়া নদী, তার মধ্যে বালি ভর্তি। তার সেইটা আমাদের বাইক নিয়ে পেরোতে হলো। বেশ রোমাঞ্চকর। সকালবেলা উঠেই রাইড স্টার্ট করতে না করতেই 200 মিটারের মধ্যেই ওইটা ভৈরবকুণ্ডে গিয়ে আমাদের পারমিটটা চেক করাবো, জমা দেবো, এন্ট্রি করবো। দেন তারপর এন্ট্রি টু অরুণাচল, যেটার জন্য আমরা এসেছি। আমরা অরুণাচলে প্রবেশ করে গেছি, বাট এখনো পারমিটটা দেখানো হয়নি। পারমিট অফিস খুঁজছি আমরা, মানে যেখানে পারমিটটা শো করা হয়। অ্যাকচুয়ালি মানে চেকপোস্ট। তোর শুরুতে অরুণাচল ঢোকার শুরুতে মারাত্মক অফরোড আছে। যারা অফরোড ভালোবাসে তাদের জন্য সুখবর। এখনো চলছে মোটামুটি, তবে আগেরটার থেকে একটু বেটার হয়েছে এখন। আগে ওইখানে পুরোটাই মাটি, আর এই যে সামনে চেকপোস্ট, এখানেই বলছে পারমিটটা মনে হচ্ছে। হ্যাঁ, ওইখানেই দেখাতে হবে। তো যাই হোক, পারমিটটা দেখিয়ে নিই। এখানে তো আমার ক্যামেরা অন করা যাবে না। আমরা চেকপোস্ট থেকে বেরিয়ে পড়েছি পারমিট দেখিয়ে। ওখানে মনে রাখবেন যে পারমিটের সফট কপিটা দেখালেই হয়ে যাচ্ছে, হার্ড কপি না দিলেও হবে। বাট লাইসেন্সটা লাগছে, বাইকের লাইসেন্স লাগছে, ফোন নাম্বার লাগছে, আর লাইসেন্স থেকে ওরা বারটাকের দিকে নিচ্ছে, আর আইএলপিটা লাগছে, দেখছে, ব্যাস, আর কিচ্ছু নয়। 2 মিনিটের কাজ, যদি আপনারা আইএলপি করে আনেন। আইএলপি না করে আনলে দেরি হবে, আগে আইএলপি করাতে হবে, এই আর কি। এখানে তো আইএলপি করার কোনো ব্যাপার নেই দেখলাম। আইএলপি আপনাকে উদালগুড়ি থেকে করেই আসতে হবে, যদি না করেন আপনি, আর নইলে তো অনলাইন। পাহাড়ে এখন এসে গেছি, কিন্তু গরম তেমন একটা কমেনি। গরম আছে, ঠান্ডা সেরকম ফিল হচ্ছে না। ঘামে গেছি বলে একটু হাওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। পাহাড়ের বাঁকগুলো দেখেছেন কত সুন্দর, আর একদম নিজের লেন থেকে গাড়ি চালিয়ে যেতে হবে। দেখুন এই ব্রিজটা টপকাচ্ছি। তো পাহাড়ে তো এরকমই, একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ যেতে হয়। একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ যাওয়া মানে 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 ব্রিজ টপকানো মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়া। এইভাবেই আমাদের যেতে হবে, একবার উঠতে হবে, একবার নামতে হবে।
অনেকটা রাস্তা। আমরা সকাল থেকে টিফিন করিনি এখনো, তো কালাকতানে গিয়ে একটু হালকা ব্রেকফাস্ট করে নিতে হবে। চলো ম্যাগি ট্যাগি নেই, আমি ম্যাগি খাবো। আরে ম্যাগি বলো, ম্যাগি। তুমি খাও রুটি। হ্যাঁ একটা ম্যাগি খাই, তুমি এটা খাও। পাহাড়ে এসছি ম্যাগি খাবো না? তো আমরা ব্রেকফাস্টে একটু ম্যাগি খেলাম, চা খেলাম অনেকক্ষণ বাদে, অনেক খিদেও পেয়েছিল। তো আবার আমরা রাইড শুরু করে দিয়েছি। আমাদের প্রথম জায়গা যেটা দেখবো কালাতান, তারপর শেরগাঁও, তারপর মান্ডালা টপের জন্য যাব। এখান থেকে অনেকটাই দূর মান্ডালা টপ, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগাচ্ছে, পাহাড়ি রাস্তা। বন্ধুরা দেখুন, পাহাড়ের উপরে কলা গাছ, পাহাড়ের এত উপরে কলা গাছ দেখুন, সারি সারি ভাবে কলা বাগান হয়ে আছে। এই দেখুন কলা বাগান। তো রাস্তাগুলো দেখুন, ওই বাইকে বেঁকে 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 রাস্তাগুলো দেখুন, ওইভাবে ওইভাবে ওইভাবে। ওইখান থেকে আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। এখান থেকে ভ্যালিটা মানে খাইটা কত সুন্দর লাগছে দেখুন, রাস্তাগুলো দারুণ লাগছে দেখুন, কত ভালো লাগছে। দূর দূরান্ত পর্যন্ত পুরো দেখা যাচ্ছে, মোটামুটি আকাশ ক্লিয়ার আছে। আর ওই পাশে পুরো সমতলটাও দেখা যাচ্ছে। টমেটো, হ্যাঁ এখানে টমেটোর খুব চাষ হয় দেখুন, টমেটো দেখুন কত টমেটো। কি করবে টমেটো? তো চাটনি হবে। তো আমাদের কটা খাওয়ার জন্য দিলেন উনি। তো টমেটো, এই দেখুন টমেটো টমেটো এই চতুর্দিকে। এখানে উনি বাছাবাছি করছেন, মার্কেটে যাবে। কত টমেটো, পাহাড়ি সবজি তো খুব ফ্রেশ, মানে টমেটোগুলো এত বড়, পরিষ্কার আর এত সুন্দর, মানে একটু দাগ নেই, কিছু নেই। আমাদের 4-5টা দিল খাওয়ার জন্য, পয়সা টয়সা নেয়নি। দারুণ দারুণ। এরকম চিকেন নিয়ে যাচ্ছেন কাকা, চিকেন নিয়ে যাচ্ছেন, দোকান আছে নিশ্চয়ই ওনার। অরুণাচলের বিউটি অসাধারণ, বিউটি অসাধারণ, মানে সে দেখেই বুঝতে পারছি। মানে উপরে দেখুন একটু ভাই ভালো কালো মেঘ হয়ে আছে, যদিও পাহাড়ে এটা নর্মাল। ও পতাকাগুলো দেখুন, এখানকার মানুষজন স্কুটি ব্যবহার করে প্রচুর। স্কুটি দিব্যি স্কুটি নিয়ে উঠে যাচ্ছে, দারুণ। কালাকতাং 2 কিলোমিটার টাউন, রূপা সোজা তাওয়াং, সোজা তাওয়াং হলো 257 কিলোমিটার। সামনে দেখুন ওয়েলকাম টু কালাকতাং। কালাকতাং ঢুকছি, ঢোকার আগে একটা কালাকতাং শহর। আমরা কালাকতানের দিকে যাব না এর দিকে যাব? এই দিকে সোজা গেলে বুমলা দিরাং, আর এই দিকটা কালাকতাং। জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করছি তারপরে যাবে। ভিউটা দেখুন, আমরা অনেকটা উপরে চলে এসেছি। ভিউ দেখুন, কালো মেঘ উপরে হয়ে আছে পাহাড়ে, এটা নর্মাল। আর পুরো দূর দূরান্ত করে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি ওই সামনে, উপরেও অনেক মেঘ, জানি না কপালে কি আছে, হয়তো বৃষ্টি পাবো রাস্তায়। দেখুন ওই দিকটা রোদ্দুর, আর আমি যেখান দিয়ে যাচ্ছি ওখানে কোনো রোদ্দুর নেই। দেখুন এই পাশে উপরে কালো মেঘ আমার মাথার। রাস্তা এখনো পর্যন্ত খুব খুব সুন্দর রাস্তা। হ্যাঁ অবশ্যই চড়াই আছে, অনেক চড়াই আছে, কিন্তু রাস্তা খুব ভালো। সামনে দেখুন পুরো পাহাড়ের মাথাটা কালো ভোমরা হয়ে আছে,
ওই যেন ভ্রমণ এসছে। আর দারুণ লাগছে, যেখানে যেখানে রোদ্দুর পড়েছে পাহাড়টা চকচক করছে, যেখানে রোদ্দুর নেই কালো লাগছে পুরো পাহাড়টা। তো আমরা এখন তেনজিং গ্যাং বলে একটা জায়গায় এসেছি, ভিউ পয়েন্ট এটা অ্যাকচুয়ালি। দেখুন এই রাস্তার উপরটা কি সুন্দর ভাবে এই পতাকা দিয়ে, মানে বৈদ্যুতিক পতাকা দিয়ে সাজানো আছে। আর ঠান্ডাটা ব্যাপক লাগছে, এখানে ঠান্ডা খুব বেড়ে গেছে হঠাৎ করে। তো আমরা এখন শেরগাঁওয়ের একদম একটু আগে থেকে একটা ডান দিকে মানে বাঁ দিকে একটা ছোট্ট বোর্ড দেওয়া আছে। বোর্ডটা যদিও মান্ডালা টপ লেখা নেই, ওই বোর্ডটার উপর থেকে রাস্তাটা উঠে যাচ্ছে মানে সাইড দিয়ে, ওইটাই হলো মান্ডালা টপের রাস্তা, যেটা আমরা এখন যাচ্ছি। এই যে সাধারণ লোকে তো বলছে রাস্তা নাকি ভালো আছে, তো দেখা যাক কতটা কি ভালো। রাস্তাটা সরু বাট কন্ডিশন ভালো এখনো পর্যন্ত। বাচ্চাদের এখানে একটু স্কুল আছে বা খেলার মাঠ আছে, প্রচুর বাচ্চা খেলাধুলা করছে। স্পোর্টস কোনো কন্টেস্ট বা স্পোর্টস আছে এদের, কিছু স্কুল প্রোগ্রাম। কিছু বলবে? আস্তে মানে টেম্পারেচারটা হঠাৎ করে যেন কমে গেল। আমি হাতে দুটো লেয়ার পড়েছি, তাও মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। এখানে এই অবস্থা, বুমলাতে কি হবে? আমরা যদি 3টের মধ্যে পৌঁছাতে পারি খুব ভালো হবে। আমাদের এখানে কফি রেডি করছে অয়ন। এই যে আমাদের গ্যাস ফ্যাস জ্বলছে, ছোট রান্নাঘর আমাদের। আর কি এনেছি আমরা? ও চা পাতা, কফি, চিনি সব আছে, গ্যাস জ্বলছে। এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমরা কফি খাচ্ছি। ঠান্ডা মারাত্মক। কফি টফি বানানো হচ্ছে, এবার আমরা খাওয়া হবে কফি। একটু গাটাকে গরম করতে হবে, খুব ঠান্ডা লাগছে, বাইক চালানো যাচ্ছে না। নিজের হাতে ব্ল্যাক কফি বানিয়ে আমরা দুজনে খাচ্ছি এই ঠান্ডায়। কেমন লাগছে? অসম্ভব সুন্দর সত্যি। এই ঠান্ডায় এই কফিটা যেন অমৃতর সমান, দারুণ দারুণ। রাস্তায় একটু কফি টফি করে আমরা নিজে হাতে কফি করলাম, বিস্কিট খেলাম, জল খেলাম, খেয়ে নিজেদের রিফ্রেশ করে নিলাম। আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। রাস্তার গুলো এত সুন্দর রাস্তা, পাহাড়ের গা বেয়ে বেয়ে, আর বাঁ দিকটা পুরো পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন পেছনে কিছুটা অংশ ছিল যেখানে ধস প্রবণ এলাকা খুব, আর 2-4টে পাথরে দেখলাম রাস্তায় পড়েই আছে। তো ক্যামেরাটা তখন অন ছিল না, তখন হয়তো দেখাতে পারতাম আপনাদের। দেখুন বন্ধুরা, এখানে জঙ্গলি ঘোড়া, পাহাড়ি ঘোড়া দেখুন রাস্তায়। ও স্যার আমাকে যেতে দে, আমি মান্ডালা টপ যাবো। স্যার 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 বাবুরা, স্যার ভয় পাস না, আমাকে যেতে দে। মান্ডালা টপ ফলকে দেখা যাচ্ছে, মাইল ফলকে দেখা যাচ্ছে 22 কিলোমিটার এখানে মান্ডালা টপ। খাঁড়াইটা প্রচুর ভালো খাঁড়াই আছে। এই দেখুন ওই একটা সুন্দর মনেস্ট্রি দেখা যাচ্ছে, খুব সুন্দর মনেস্ট্রি দেখুন একদম পাহাড়ের উপর। আর চারিদিকের ভিউ তো কোনো কথা হবে না। দেখুন পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর দেখুন, খুব সুন্দর লাগছে। এখান থেকে আর মান্ডালাটা 15 কিলোমিটার দেখাচ্ছে। এখানে একটা শান্তি স্তূপ, জায়গাটা খুব সুন্দর। আর সামনের ভিউ দেখুন, পুরো পাহাড়। ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে 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 নিচ থেকে আমার এই পাহাড়ে উঠেছি, ওইখান থেকে গেলাম আমরা। প্রায় মান্ডালা টপ এসে গেছি। এখান থেকে আর 100 মিটার মতো লাগবে এরকম দেখাচ্ছে। সরি 270 মিটার, 1-2 মিনিট মতো লাগবে। এটাই হলো মান্ডালা টপ। এটাই মান্ডালা টপ। তো তোমাকে দিরাঙে যেতে হবে, জিজ্ঞেস করো দিরাং। তো আমরা মান্ডালা টপ এসে গেছি। ওইখানে যেতে হবে। তো ওই জিজ্ঞেস করলে কোথা দিয়ে যাবো? दीदी वहां पे जाने कहाँ से जाऊंगा? इधर से
और दिरंग दिरंग किस तरफ है? दिरंग उस तरफ है। अच्छा আমরা মান্ডালা টপ এসে গেছি, যদিও গুগল এন্ড দেখাচ্ছে, কিন্তু ওই ওপরে মনেস্ট্রি আছে, একটা বৌদ্ধ মূর্তি আছে, ওইখানটা আমরা কথা বলতে পারছি। এত ঠান্ডা, আঙুলগুলো জ্বালা করছে ঠান্ডায়। ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এখানে আপনারা হোটেল ফোটেলও পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার হোমস্টেও আশা করি মান্ডালায় আছে। পুরো মেঘে ঢাকা। আজকে একটু লেট হয়ে গেছে আমাদের মান্ডালা আসছে, কিছু করার নেই। আমরা অনেক ট্রেনে চালিয়েছি, বাট কত ট্রেনে আর চালাবো, ঠিকই আছে। হ্যাঁ উপরে হাতে জোর নেই যে আমি হ্যান্ডেলটা ঘোরাবো। গাড়ি এই থটল দেওয়ার মতন হাতে জোর নেই, এতটাই ঠান্ডা। বাবা এখান থেকে দিরাঙে স্টে নেবো। আলটিমেটলি আমরা টপে এসে পড়েছি। টপ কত সুন্দর দেখুন। আলটিমেটলি আমরা মান্ডালা টপ পৌঁছে গেলাম। কি হবেন পৌঁছাবেন তো? এখানে কিন্তু নেটওয়ার্ক আছে, এখানে আপনারা জিও নেটওয়ার্ক পেয়ে যাবেন, ভালোই মোটামুটি ভালো নেটওয়ার্ক আছে। আর এই যে বৌদ্ধ মূর্তিরা এখানে আছে, আর এখানে দেখুন অনেকগুলো স্তূপা আছে, যেগুলো রাউন্ড করে ঘুরতে হয়, তো আমরা হয়তো ঘুরবো। আর এদিক থেকে একটা ভিউ আছে মান্ডালা টপে। এই যে এখান থেকে এলাম, দেখাচ্ছি। আমরা ওই দিকটা থেকে এলাম, ওই রাস্তাটা দিয়ে এসে এখানে এসে এখন এইখানে এসেছি। আমাদের মান্ডালা টপ দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, বেশিক্ষণ কাটায়নি। এতটা হাওয়া দিচ্ছে আর এতটা ঠান্ডা, পুরো যেন কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। তো আমরা দিরাঙের দিকে যাচ্ছি, এই রোড দিয়ে নিচের দিকে যাচ্ছি। এখান থেকে আর 26 কিলোমিটার দেখাচ্ছে দিরাং। তো ওখানে গিয়ে একটা হোমস্টে নিতে হবে। আজ লাঞ্চ হয়নি আমাদের, খাওয়া দাওয়া কিছু একটা করতে হবে, করে তারপর বাকি। মান্ডালা টপ থেকে দিরাং যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আর চওড়াও আছে আগের থেকে। এখানে অনেক মিলিটারি পোস্টিং আছে, মিলিটারি ক্যাম্পও আছে। যাই হোক, হয়তো ওইগুলো তুলছে না কিছু। আমার বাঁ দিকেই মিলিটারি পুরো বেস ক্যাম্প, বাঁ দিক ডান দিক সব। সত্যি আমাদের একদিন এসে অবস্থা খারাপ। আর সেনারা কিভাবে এখানে ডিউটি করছে, সারাদিন সারা রাত ডিউটি করে এরা আমাদের সুরক্ষার জন্য, আমাদের দেশের সুরক্ষার জন্য। হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি, হ্যাটস অফ। আমাদের সামনে দেখুন মেঘ কেমন দেখুন, কুয়াশার মতন, অপূর্ব দৃশ্য। আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি, দিরাঙে যাব। আমরা কোনো হোমস্টে ভাড়া করা নেই, তাই ভাড়া করবো, থাকবো। কাল তাওয়াং ঢুকবই। কালকেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, যেমন তার মধ্যে সেলা পাসটা তো আছেই। আমার গলা থেকে স্বর বেরোচ্ছে না, এত ঠান্ডা। তো আমরা আজকে দিরাঙে স্টে নিয়েছি, তো কাল সকালে আমাদের তাওয়াং যাওয়ার আছে। তো আমরা এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, আমি অয়ন।
রাইড কেমন হলো আজকে? সুপার রাইড হয়েছে। সুপার রাইড হয়েছে। তো এতক্ষণ দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকবেন।